আজকের মেনু চিকেন তেহেরি। মুসলিমদের ইবাদতের মৌসুম রমজান মাস একদম সামনে, আর তাই এখন রান্নাঘরে সময় কম দিয়ে ইবাদতে সবচেয়ে বেশি সময় দিতে হবে আমাদের। এই তেহেরি এমন একটা রান্না যা খুব দ্রুত রান্না করে ফেলা যায়, আর আমরা কিন্তু চাইলে আমাদের ইবাদতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে পারি। প্যানে আমি হাফ কাপ তেল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ। তারপরে একে একে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া, এবং তারপরে অ্যাড করে দিব বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো আমি একদম অল্প পরিমাণে অ্যাড করব। 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ আদা বাটা, এবং তারপরে অল্প সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। অনেকেই বলেন যে ব্রয়লার মুরগি দিয়ে তেহারি খেতে ভালো লাগে না, কিন্তু আমি বলবো ব্রয়লার মুরগি দিয়ে এই তেহারি খেতে সবচেয়ে বেশি মজা লাগে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ ব্রয়লার মুরগির গোশত। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ও মশলাটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায়। গোশতটা একটু কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো একটা কেটে রাখা পাকা টমেটো। টমেটোটা আমি একটু পাকা নিয়েছি যাতে এটা মশলার সাথে কষাতে কষাতে খুব ভালোভাবে মশলার সাথে টমেটোটা মিশে যায়। এই একটা টমেটো তেহারির স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। একদম অল্প মশলায় আজকে তেহারিটা রান্না করেছি। তেল মশলা অল্প হওয়া সত্ত্বেও তেহারিটা এত মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দই অ্যাড করার পরে আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে টক দইটা ফেটে যাবে এবং রান্নাটা নষ্ট হয়ে যাবে। মৃদু আঁচে রান্না করতে করতে তারপরে অ্যাড করে দিব কিছু মশলা, দারুচিনি, শাহি জিরা, এলাচ, কাবাব চিনি, জয়ত্রী, সবগুলো হালকা একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, সেটা অ্যাড করে দিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল। এখন সবগুলো উপকরণ একসাথে একটু কষিয়ে নিব এবং তারপরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। প্রথমে আমি যে লবণ দিয়েছিলাম সেটা গোশতের জন্য দিয়েছিলাম, আর এখন চালের জন্য অ্যাড করে দিলাম। পরিমাণ মতো গরম পানি অ্যাড করার পরেই অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি। তারপরে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। এখন ঢেকে মৃদু আঁচে রান্না করে নিব। তেহেরি এমন একটা রান্না যা খুব দ্রুত রান্না করে ফেলা যায় এবং খেতেও স্বাদ লাগে, আর আপনি একসাথে অনেকজনকেও সার্ভ করতে পারবেন। সামনে রমজান মাসকে যেন আমরা সবাই কাজে লাগাতে পারি এবং অনেক অনেক বেশি ইবাদত করতে পারি, আল্লাহর কাছে এটাই দোয়া করি। আমি আলু সেদ্ধ করে নিয়ে তাতে লবণ, মরিচ এবং পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভর্তা করে নিয়ে তারপরে গোল গোল শেপ দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। তেহেরি, সালাদ আর আলুর চপ, বাস হয়ে গেল একটা ইফতারির দারুণ প্যাকেজ। আজকের এই ইজি তেহেরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ইফতারিতে আপনারা কে কোন খাবার খেতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। আজকের চিকেন তেহেরির ইজি রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমাকে ফলো দেননি প্লিজ ফলো দিয়ে যাবেন। আজকে তাহলে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।